রাষ্ট্রীয় মজদুর কংগ্রেসের ৭৯তম প্রতিষ্ঠা দিবস পালিত হল মাথাভাঙ্গা মহকুমা কংগ্রেস কার্যালয়ে। সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ১ মিনিট নীরবতা পালন, সংগঠনের জন্মলগ্ন থেকে আজ অবধি বিভিন্ন সফলতার দিক তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা আইএনটিইউসি সভাপতি বিশ্বজিৎ সরকার, মাথাভাঙ্গা ২ নম্বর ব্লক আইএনটিইউসি সভাপতি সুরেশ বর্মন, জেলা আইএনটিইউসি সভাপতি বিদ্যামোহন বর্মন, যুব কংগ্রেসের নেতা জাহিদুল হক, সঞ্জিত দাস, কোচবিহার জেলা ওবিসি সেলের প্রধান নার্স শরীফ আলম প্রমুখ ব্যক্তিগণ। আজকে রাষ্ট্রীয় মজদুর কংগ্রেস, যাকে আইএনটিইউসি নামে আমরা চিনি বেশিরভাগ মানুষ, তার ৭৯তম প্রতিষ্ঠা দিবস ১৯৪৭ সনের ৩রা মে গান্ধীজির নেতৃত্বে তৈরি হয়েছিল আইএনটিইউসি, ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ন্যাশনাল কংগ্রেস। আজকে তার ৭৯তম প্রতিষ্ঠা দিবস। আমরা ইতিপূর্বেই সারা পৃথিবীতে সর্ববৃহৎ শ্রমিক সংগঠন এবং পাশাপাশি অন্যান্য শ্রমিক সংগঠন নিয়ে আইএলওর নেতৃত্ব যেমন দেয় আইএনটিইউসি, ঠিক সেই রকম ইউরোপিয়ান দেশগুলো, আফ্রিকান দেশগুলোকে নিয়ে গ্লোবাল ট্রেড ইউনিয়ন, তারও নেতৃত্ব দেয় আইএনটিইউসি। অর্থাৎ গান্ধীজির চিন্তাভাবনা, নেহরুজির চিন্তাভাবনা, ইন্দিরাজির চিন্তাভাবনা, শ্রমিক আন্দোলনের স্বার্থে, শ্রমিকের স্বার্থে সেই কথাগুলো সারা বিশ্বে ছড়ায় এবং সারা বিশ্বে শ্রমিকদের বিভিন্ন সমস্যা আপনারা জানেন যে আজকে বহু বিদেশি কোম্পানি ভারতবর্ষে কাজ করতে আছে, অনেক শ্রমিক মারা যায়। তাদের দাবি আদায় করার ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল লেবার কোর্ট যেটা আছে সেখানে যেতে হয়। অর্থাৎ বিনা খরচে একজন মানুষ, ভারতবর্ষের মানুষ, কোনো বিদেশি কারখানার কাজ করে, বিদেশি সংস্থার কাজ করে ক্ষতিগ্রস্ত হলে যদি তার ন্যায় পাওনা তিনি না পান, তার জন্য লড়াইয়ের ক্ষেত্র আমাদের ইন্টারন্যাশনাল লেবার কোর্ট, সেই লেবার কোর্টে বিনা খরচে নথিভুক্ত একজন শ্রমিক আইএনটিইউসি বা অন্য কোনো রেজিস্টারকৃত শ্রমিক সংগঠনের মাধ্যমে সেই আদালতে বিচার পায় এবং পরবর্তীকালে তার দাবি যেগুলো থাকে, ন্যায় যেটা থাকে, সেই সমস্ত দাবিগুলো, ন্যায় সঙ্গত জিনিসগুলো তিনি পান। তা আমরা আজকের দিনটা মাথাভাঙ্গা মহকুমা এবং কোচবিহার জেলা জুড়ে যেমন পালন করছি, আজ বিকাল ৪টায় বিভিন্ন বিষয়ের উপরে এবং ৭৯তম আইএনটিইউসির প্রতিষ্ঠা দিবস, তার কর্মকাল সবিস্তারে আলোচনা করতে চাংড়াবান্ধায় প্রকাশ্য সভা হবে। কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।